বিসমিল্লাহির রহমানির রহিম। 1990 সালে রেজা খানের কুদেতার অল্প কিছুদিন পরে আয়াতুল্লাহ হায়েরির আগমন ও এই নগরীতে ধর্মতত্ত্ব শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা হয়েছিল। রেজা খানও ধীরে ধীরে পর্যায়ক্রমে ক্ষমতার শীর্ষে আরোহণ করতে থাকে এবং 1925 সালে সে ইরানের শাহানশাহী পদে অধিষ্ঠিত হয়। আর রাষ্ট্রীয় ক্ষমতা ও শক্তির শীর্ষে পৌঁছানোর সময় সে ধর্মতত্ত্ব শিক্ষা কেন্দ্র এবং আলেম সমাজের বিরুদ্ধে দাঁড়ায়। যেমনভাবে ইরান ফিলিস্তিনে ইরানি ইহুদিদের অভিবাসনের ও আবাসনের জন্য চ্যানেলে পরিণত হয়েছিল, ঠিক তেমনি রেজা খান স্বীয় শাসনামলে সার্বিকভাবে ইরান থেকে ফিলিস্তিনে ইহুদিদের হিজরত ও অভিবাসন, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের পলিসির অন্তর্গত, তা সমর্থন করত। অপরপক্ষে আলেম সমাজ এ কাজের বিরোধী ছিলেন এবং এ কারণে তারা নিশ্চুপ বসে থাকেননি। হাউজাই ইলমিয়া কুমের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীয় সামাজিক ও ধর্মীয় মর্যাদার জন্য শিয়া আলেম সমাজের মাঝে আয়াতুল্লাহ হায়েরির নীতি অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ হায়েরি ওই সময় যখন অনুভব করলেন যে ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসন ও হিজরত মুসলমানদের ক্ষতি সাধন করছে, তখন তিনি ফিলিস্তিনের জনগণের সুরক্ষার জন্য কার্যত পদক্ষেপ গ্রহণ করেন। 1933 সালের শেষের দিকে তিনি আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ বেবাহানির মাধ্যমে রেজা শাহের কাছে একটি টেলিগ্রাফ বার্তা প্রেরণ করেন। উল্লেখ্য যে আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ বেবাহানি ছিলেন ইরানের সাংবিধানিক আন্দোলনের এক অন্যতম প্রবীণ নেতা, আয়াতুল্লাহ সৈয়দ আবদুল্লাহ বেবাহানির পুত্র, এবং রেজা শাহ ও ইরান সরকারের কাছেও সম্মান ও শ্রদ্ধার পাত্র। যদিও আয়াতুল্লাহ হায়েরি শর্ত করেছিলেন যে এই চিঠি যেন সংবাদ পত্রিকা ছাপা হয়, কিন্তু প্রথম পাহলাভি সরকার এই শর্তটা ইংরেজদের স্বার্থ পরিপন্থী বিবেচনা করে তা গ্রহণ করেনি। ওই পরিস্থিতিতে যখন আরব দেশগুলো নীরবতা অবলম্বন করেছিল এবং এতদ সংক্রান্ত মুসলিম বিশ্বের কোথাও না কোথাও দৃঢ় প্রতিক্রিয়া দৃষ্টিগোচর হচ্ছিল না, তখন রেজা শাহের সৃষ্ট বদ্ধ ও শ্বাসরুদ্ধকর ইরানি সমাজে রেজা শাহের প্রতি প্রেরিত আয়াতুল্লাহ হায়েরির এই পত্রটা ছিল প্রভূত গুরুত্বের অধিকারী। আয়াতুল্লাহ হায়েরির এই পদক্ষেপ তাও আবার ওই পরিস্থিতি যখন তিনি নিজেও হাউজা ইলমিয়া কোমের রক্ষার জন্য রেজা শাহের সরকারের সাথে তীব্র মোকাবেলা ও সংঘাত পরিহার করে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন, ঠিক তখন এই বিষয়ে অপরিসীম গুরুত্বটা সুস্পষ্ট করে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে যে এই বিষয়টা ফিলিস্তিনের ইহুদিদের হিজরত, অভিবাসন ও আবাসন এতটাই গুরুত্ববহ ছিল যে আয়াতুল্লাহ হায়েরি নিরুপায় হয়ে এ ব্যাপারে নীতি অবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। এই গুরুত্ব আবশ্যিকতার অপর একটি দলিল হচ্ছে যে আয়াতুল্লাহ হায়েরি হাউজা ইলমিয়া কোম প্রধানের দায়িত্ব পালনকারী ডিকটেটর এবং একই সাথে ইংরেজ ও পাশ্চাত্যের উপর নির্ভরশীল রেজা শাহের কাছে মাত্র দুবার পত্র লিখেছিলেন। একবার 1933 সালে ফিলিস্তিনে ইহুদিদের অভিবাসন, হিজরত ও আবাসন উপলক্ষে, এবং দ্বিতীয়বার 1935 সালে মহিলাদের হিজাব নিষিদ্ধ করার নীতির কারণে, যা তিনি ইসলামী শরীয়ত পরিপন্থী বলে গণ্য করেছেন। রেজা শাহের কাছ থেকে চেয়েছিলেন যেন সে যে মানসিক অস্থিরতা ও অশান্তির উদ্ভব হয়েছে তার নিরসনকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আর এটাই হচ্ছে ইসরায়েল কর্তৃক জবরদখল ও দখলদারিত্ব এবং অন্যায় অপরাধের সূচনা লগ্ন থেকে ফিলিস্তিনি সমস্যা সংক্রান্ত শিয়া আলেমদের দৃঢ় মনোযোগ, বলিষ্ঠ পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণের দৃষ্টান্ত নিদর্শন।